তাহাজ্জুদ পড়লে কমপক্ষে 5টা পুরস্কার আছে, কমপক্ষে 5টা, আরো বহু আছে। 5টা পুরস্কার নগদ পাওয়া যায়। 1 নাম্বার হইল দিলটা সুন্দর, 1 নাম্বার চেহারা সুন্দর হয়, তাহাজ্জুদ পড়ার দ্বারা চেহারা সুন্দর হয়। 2 নাম্বার হলো দিলটা সুন্দর হয়। 3 নাম্বার হলো হায়াতের মধ্যে বরকত বাড়ে। 4 নাম্বার হলো সুস্থতার মধ্যে বরকত বাড়ে। আর 5 নাম্বার হইল রিজিকের মধ্যে বরকত বাড়ে। এই জন্য তাহাজ্জুদ হলো আমার সুস্থতার চাবিকাঠি। এই জন্য ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যতদিন আছি নিজেরাও অনেক কাজ করব, পর্দার সাথে চলব, জিকিরের সাথে চলব, তেলাওয়াতের সাথে চলব, 5 ওয়াক্ত নামাজ পড়ব ওয়াক্ত মতো, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেব। এমন সন্তান বানিয়ে যাব যেই সন্তান মৃত্যুর পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো বলবেন যে এটা বলার সাথে সাথে আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। এই যে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা বিয়ে করছে একটা, বিয়ে করার পরে শ্বশুর বাড়ির পেঁচে পড়ে সে মারে থুয়া চলে গেছে। এই মহিলা সন্তানের শোকে সে অন্ধ হয়ে গেছে, কাঁদছে বসে বসে। আল্লাহ পাক, লম্বা ঘটনা বলার সময় নাই, আল্লাহ পাক আবার এই 7 বছর পরে এই মহিলাকে সন্তান আল্লাহ ফেরত দিছে দোয়ার কারণে। এজন্য ইনশাআল্লাহ এই দারুন নাজাত মাদ্রাসা এইটা আপনাদেরই মাদ্রাসা। এই মাদ্রাসার এখন বুঝবেন না বরকত, কবরে যাওয়ার সাথে সাথে এই মাদ্রাসা যদি আপনি 1 টাকা দিয়েও সহযোগিতা করেন তো এটাই আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর এই সকল ছাত্রী ছাত্রদের দোয়ায় কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব যেতে থাকবে। তাই জন্য ইনশাআল্লাহ মরতেই তো হবে, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বো ইনশাআল্লাহ, পর্দার সঙ্গে চলবো, মরতেই তো হবে। মরা এইটা সবার লাগবে, সবাইকেই মরতে হবে। এই জন্য ইনশাআল্লাহ আম্মাজান যারা আসছেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বেন। মনে মনে নিয়ত করেন, মনে মনে বলেন যে আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়ব না। মনে মনে বলেন ইয়া আল্লাহ জিন্দেগিতে আর কখনো নামাজ ছাড়ব না, আর কখনো জিকির ছাড়ব না। যারা তেলাওয়াত পারেন না ইনশাআল্লাহ কোরআন শিখবেন। কোরআন শিখতে শিখতে মারা গেলে কবরে আপনাকে ফেরেশতা দিয়ে কোরআন শেখানো হবে। এজন্য ইনশাআল্লাহ তালিম প্রতি সপ্তাহে হয় নাকি? ইনশাআল্লাহ কথা বলে কেন? তা আমরা ইনশাআল্লাহ সপ্তাহে কমপক্ষে আধা ঘন্টা সময় মাদ্রাসায় দেব। আধা ঘন্টা সময় প্রতি সপ্তাহে কমপক্ষে আধা ঘন্টা সময় মাদ্রাসায় দেব। একটা সূরা হোক, 2টা সূরা হোক, কিছুক্ষণ তালিম হোক, শুনবো আমরা ইনশাআল্লাহ। আর জিকির যে বিষয়ে বললাম এটা খেয়াল করব, স্বামীদের খেদমত করব, সন্তানদের খেদমত করব। স্বামীর কাছে স্বামী যাতে আমার আচরণে কষ্ট না পায় খেয়াল রাখবো। সন্তানদেরকে দিনদার মার ভূমিকা সবচেয়ে বড়। এজন্য ইনশাআল্লাহ এই এলাকার সমস্ত মা বোনদেরকে রব্বুল আলামিন দিনদার বানিয়ে দেন। আম্মাজান খাদিজার মতো কবুল করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন ইনশাআল্লাহ। এজন্য আমরা মাদ্রাসার ব্যাপারে সুধারণা রাখবো ইনশাআল্লাহ। আর মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া বদ কোনো ছেলের হাতে উঠে দেব না, যার নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, বিড়ি খা, দাড়ি নাই। তো এই মেয়েটা দিন শিখলো, এতদিন হুজুররা ছাত্ররা কষ্ট করলো,
ছাত্রীরা কষ্ট করলো, ম্যাডামরা কষ্ট করলো, আর তাকে আপনি উল্টাপাল্টা এক ছেলে হাতে উঠিয়ে দিলেন, এটা তো হলো না। এই জন্য ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই দারুন নাজাত বালিকা শাখাকে কবুল করেন, সকল ছাত্রীদেরকে কবুল করেন। এই এলাকার মধ্যে আল্লাহ পাক কোরআনের হাওয়া চালু করে দেন। দারুন নাজাত যে বালক শাখা আছে, ইনশাআল্লাহ বাচ্চারা খাইতে গেলে কোন বাচ্চাকে আপনি খাওয়াইতেছেন জানেন? যে বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিতেছে, এই বাচ্চাকে আপনি খাওয়াইতেছেন। এজন্য খুব মোহাব্বতের সাথে তাকে খাওয়া দেওয়া আছে, মোহাব্বত, বিরক্তর সাথে নয়, মোহাব্বতের সাথে খাওয়াইতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং এই ছাত্ররা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান। আপনি এটা মনে করবেন আজকে সন্ধ্যার খাবারটা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমানকে দিয়েছি। তো কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে ডেকে বলবেন, আম্মা জান আপনি তো আমার মেহমানকে খাওয়াইছেন। তো আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দেখি নাই, কই আপনার মেহমান? বলে, কেন? তোমার বাড়ির পাশে যে মাদ্রাসা ছিল এই বাচ্চাগুলো খাওয়াইছো না, ওটাই তো আমার মেহমান ছিল। তো যাও, তোমার জন্য আজকে হাউজে কাউসারের মেহমানদারি আছে। এজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরো এক জিন্দগি, নুরানি এক জিন্দগি, ইসলাহি এক জিন্দগি, ইমান আমল ইসলামী এক জিন্দগি আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এজন্য ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। ইনশাআল্লাহ মাদ্রাসার সকল জরুরতকে আল্লাহ পাক পুরা করে দেন এবং মেয়েদেরকে আল্লাহ পাক কবুল করেন, হাফেজার বা আমল হাফেজা বা আমল আলেমা হওয়ার তৌফিক দান করেন। এলাকার সমস্ত মা বোনদেরকে আল্লাহ পাক নামাজি বানিয়ে দেন, পর্দাওয়ালি বানিয়ে দেন, জিকিরওয়ালি বানিয়ে দেন, তসবিহওয়ালি বানিয়ে দেন। মনে মনে পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ। আপনি কিছু বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। يا الله এই দারুন নাজাত বালিকা শাখাকে আপনি কবুল করেন। আল্লাহ এলাকার সমস্ত মা বোনদেরকে আপনি কবুল করেন। আল্লাহ মা বোনদেরকে জিকির ওয়ালি বানিয়ে দেন। يا الله পর্দা ওয়ালি বানিয়ে দেন, তসবিহ ওয়ালি বানিয়ে দেন, তাহাজ্জুদ পড়নে ওয়ালি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি বানিয়ে দেন। আল্লাহ মা বোনদেরকে এক উত্তম জিন্দগি দিয়ে দেন। আল্লাহ মা বোনদেরকে এক উত্তম জিন্দগি দিয়ে দেন। আল্লাহ নেক এক জিন্দগি দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা এক জবান দিয়ে দেন। আল্লাহ কান্নাওয়ালা এক চোখ দিয়ে দেন। আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা দিল আমাদেরকে দেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা এক জিন্দগি দেন। আল্লাহ রাবিয়া বসরের মতো আম্মা জানদেরকে কবুল করেন। আল্লাহ মাইমুনা সাদিয়ার মতো আম্মা জানদেরকে কবুল করেন। আল্লাহ আম্মা জান আয়েশার মতো কবুল করেন, হযরত খাদিজার মতো কবুল করেন। আল্লাহ উম্মাহাতুল মুমিনিনদের মতো আম্মা জানদেরকে কবুল করেন। আল্লাহ
সন্তানদেরকে কবুল করে নেন, মেয়েগুলোকে আপনি কবুল করেন আল্লাহ, ছেলেদেরকেও আপনি কবুল করেন। ইয়া আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি, গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আমাদেররা মনে মনে বলেন, ইয়া আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, ইয়া আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, আপনি ছাড়া আমার কবরে আপনি ছাড়া কেউ নাই আল্লাহ, আমার হাসরে আপনি ছাড়া কেউ নাই আল্লাহ, পুলসিরাতে আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আপনার সহযোগিতা ছাড়া, আপনার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো কায়দা নাই আল্লাহ। দুনিয়াতে যা কিছু লাগে আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন, আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ। এই ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকেও কবুল করেন আল্লাহ। দারুন নাজাত ছেলে মেয়ে উভয় শাখাকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার পরিচালক আল্লাহ, আমার এই জামাই মেয়েকে আপনি কবুল করেন আল্লাহ, আমার মেয়েটাকে কবুল করেন, নাতনি নাতি যারা আছে সবাইকে কবুল করেন আল্লাহ। সকল ছাত্রীদেরকে কবুল করেন আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। বরকতওয়ালা এক জিন্দগি আমাদেরকে দেন আল্লাহ, বরকতওয়ালা এক জিন্দগি আমাদেরকে দেন আল্লাহ। আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ, আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন।